হ্যালো বেঙ্গলি ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই রিলেটেড কোনো তোমার ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, আজকের যে ভিডিওর টপিকটাই হবে যে ওয়েস্ট বেঙ্গল যে তোমরা যারা মানে এনইট কোয়ালিফাই করে গেছো, যারা কাউন্সেলিং করতে চাও, তাহলে কী পরিমাণে তোমরা কী নাম্বার পেলে কোন কলেজ তোমরা পেতে পারো, মানে কলেজ ওয়াইজ একটা কাট অফ থাকবে। তোমার কলেজের কি ফিস, সরকারি কলেজ, গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজটা কি সেটা আমি তোমাকে বলে দেবো, এবং ম্যানেজমেন্ট কলেজ তার ফিস কী থাকবে, তোমার কোন কলেজে আসলে পড়া উচিত, তোমার এমবিবিএস নেওয়া উচিত না বিডিএস নেওয়া উচিত, এই প্রতিটা জিনিস আর কোন বই পড়বে তুমি, সেগুলো আমি সমস্ত এই ভিডিওটাতে বলে দেবো। দেখো, প্রথমেই আমি বলি তোমার যে কাউন্সেলিং যেটা হবে সেইটা হচ্ছে দুটো কাউন্সেলিং হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার তুমি যখন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মানুষ, তখন তোমার দু রকমের কাউন্সেলিং হবে। একটা হচ্ছে 85% কাউন্সেলিং, আর একটা হচ্ছে 15% কাউন্সেলিং। দেখো, 85% যে কোটা, সেটার কাউন্সেলিং হয়ে থাকবে এই ওয়েবসাইটে, মানে wbmcc.nic.in। দেখো, যার এখনও কোনো রকমের নোটিফিকেশান এখনও আসেনি, চলে আসবে। মনে করো তুমি এই 1 আগস্টে চলে আসবে, আর এসব শুরু হতে হতে মানে তোমার স্টার্ট হতে হতে তোমার 20 তারিখ হয়ে যাবে ইজিলি। এবার নেক্সট হচ্ছে তোমার 15% কোটার মানে ওয়েবসাইট, মানে যেখানে হচ্ছে mcc.nic. মানে অল ইন্ডিয়া কোটা যেটাকে বলা হয়। তাহলে দুটোর গুরুত্বটাকে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, 85% কোটা মানে তুমি একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মানুষ হলে ওয়েস্ট বেঙ্গলেরই কলেজ পাবে, আর 15% কোটা হলে মানে তুমি যে কোনো স্টেটের মানুষ হলে যে কোনো স্টেটে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হওয়া সত্ত্বেও তুমি ওয়েস্ট বেঙ্গলেও ফিরে আসতে পারো, এবং তা অবশ্যই অল ইন্ডিয়া কোটার একটু নাম্বারটা অনেক বেশি লাগে। আর অল ইন্ডিয়া কোটাতেও তুমি ফিরে আসতে পারো, আবার অল ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি অন্যান্য কোনো স্টেটে, যেমন রাজস্থান, আসাম, এইসব মানে যে কোনো স্টেটে তুমি যেতে পারো। এটা হচ্ছে 15%, ঠিক আছে। এবার নেক্সট দেখো, তোমাকে আমি এখানে বলে দিচ্ছি যে কী কী কাট অফ থাকতে পারে। আর এই ভিডিওতে আমি প্রতিটা জিনিস ইন ডিটেলস বলবো। দেখো, প্রথমেই হচ্ছে যে গভর্নমেন্ট কলেজ। দেখো, তুমি যে তোমার যেরকম র্যাঙ্ক হয়েছে সেই হিসাবে তোমাকে একটা কলেজ নিতে হবে, এটাই ব্যাপার। আমি তোমাকে প্রথমেই যেটা বারণ করবো সেটা হচ্ছে তুমি কোনোদিন প্রাইভেট কলেজ নেবে না। প্রথম যে জিনিসটা আমি বারণ করে তুমি কোনোদিন প্রাইভেট কলেজ নেওয়ার চেষ্টা করবে না। হ্যাঁ, যদি প্রাইভেট কলেজ তুমি সেমি গভর্নমেন্ট পাও। এবার দেখো, সেমি গভর্নমেন্ট মানে কী বলছে, সেমি গভর্নমেন্ট মানে হচ্ছে স্টেট কোটা। মানে প্রাইভেট কলেজের সমস্ত যে সিট সেটাই যে 1 কোটি টাকার সিট হয়, সেটা এরকম ব্যাপার নয়। প্রাইভেট কলেজে এরকম প্রচুর সিট থাকে, যে সিটগুলো তুমি মানে স্টেটে যে র্যাঙ্ক আছে, অনেক ভালো র্যাঙ্ক, সেই ভালো র্যাঙ্ক দিয়ে তুমি এন্ট্রি করতে পারবে। সেটা হচ্ছে স্টেট কোটা, মানে প্রাইভেট কলেজের জন্য অ্যাপ্লিকেবল। এরকম ভেবো না যে সেমি গভর্নমেন্ট কোনো কলেজ আছে, সেরকম কোনো কলেজ নেই। প্রাইভেটেরই দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে তুমি স্টেট কোটায় নিতে পারো মানে কম টাকায়, একটা ম্যানেজমেন্ট কোটায় নিতে পারো বেশি টাকায়, মানে যার র্যাঙ্ক অনেক বেশি থাকবে সেরকম। এবার দেখো, তোমার কীরকম র্যাঙ্ক থাকতে পারে, নাম্বার থাকতে পারে সেটা আমি বলেছি। দেখো, জেনারেলের ক্ষেত্রে তোমার 530 থেকে 533 যদি পাও, দেখো এটা কিন্তু একটা এস্টিমেশনস, এইটাই যে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। দেখো, অনেক কিছু জিনিস ডিপেন্ড করবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের নাম্বার কীরকম হয়েছে, সেগুলো এখনও কিছুই কিন্তু আসেনি। সেগুলো তোমার আসবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপরে একটা লিস্ট চলে আসবে, সেই লিস্টে তুমি জানতে পারবে। যেই লিস্টটা তোমার প্রকাশ হবে, এই তোমার দেখো এই যে WBMCC, এইখানে তোমার প্রকাশ চলে আসবে, মানে সবার নাম সময় চলে আসে। ওবিসির মধ্যে দেখো 529 থেকে 532 পেলে তুমি ভেবে এখন সেফ আছো। এসসির ক্ষেত্রে 439 থেকে 442, এবং এসটির ক্ষেত্রে 275 থেকে 277। তবে একটা জিনিস কিন্তু মনে রাখবে, এই সমস্ত জিনিসটা হচ্ছে এস্টিমেশনস। এবার যদি কোনো নতুন মেডিকেল কলেজ খোলে, অবশ্যই মেডিকেল কলেজ খুলবে, মানে আমি বলছি সরকারি মেডিকেল কলেজ যদি সিট বাড়ে, তখন কিন্তু দেখো কোনো রকম এখনও কিন্তু আপডেট আসেনি, তাই আমি এই ডিটেলসে কিছু বলবো না। কারণ আপডেট কোথায় আসে, আপডেট কিন্তু কোনো ওয়েবসাইটে আসবে, অবশ্যই আপডেট কিন্তু কোনো খবরের কাগজে আসে না, ওয়েবসাইটে আসে, সেটা এনএমসির ওয়েবসাইট, সেইখানে আসে। আমি সেখানে কিছু আপডেট আসেনি, তাই আমি ক্লিয়ারলি কিছু বলতে পারবো না, তাই আমি বলছিও না। তবে মনে রাখো, এইটা একটা এস্টিমেশন হবে, কারণ অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ খুলেছে, কারণ অনেক স্টুডেন্ট যে প্রাইভেট মেডিকেল কলেজে যায়, সেটা খুব রেয়ার, তবে যায়।
এবার তোমাকে আমি বলছি ইডব্লিউএস। এবার দেখো এখানে এবছর যেহেতু কাস্ট রিলেটেড একটা সমস্যা রয়েছে, এবার তোমরা অনেকেই হয়তো যে কাস্ট রিলেটেড যে সমস্যাটা রয়েছে তার জন্য আগে কি আমি রিভেরিফিকেশনটা করিয়ে নেবো। দেখো আমি তোমাকে বলবো এখন কিছু রিভেরিফিকেশন করানোর দরকার নেই, কারণ রিভেরিফিকেশন করালে কী করবে বলো তো, তোমার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু ওরা নিজের কাছে রিটার্ন করে রেখে দেবে। এবার তুমি যখন কাউন্সেলিংয়ে যাবে তখন তোমার অরিজিনাল সার্টিফিকেটটা দেখাতে হয়। কেন দেখাতে হয়? কারণ অরিজিনাল সার্টিফিকেট থেকে ওরা তোমার যে ডেটাটা সেটা নিয়ে মানে কাস্ট সার্টিফিকেট যে ওয়েবসাইটে চেক করে নেয় যে তোমার সব ঠিকঠাক আছে কি না। ওরা কিন্তু ওখানে তোমার কোনো বাড়ির দলিল দেখবে না, তুমি কার থেকে বানিয়েছো ওরা পিচ্ছু দেখবে না, ওদের কাজ ওসব নয়। ডব্লিউবিএমএসসির কাজ এটাই হবে, তোমার শুধু ওয়েবসাইট থেকে চেক করবে তোমার এটা ভ্যালিড কি ভ্যালিড না। সুতরাং তোমরা এখন এই মুহূর্তে কোনো এসডিও বিডিও অফিসে গিয়ে এইসব রিভেরিফিকেশন করানোর চেষ্টা করো না। যদি তোমাকে ডাক পাঠায় তো যাবে, নইলে যাওয়ার দরকার নেই। এবার দেখো এই বছর একটা কিছু প্রবলেম হতে পারে, আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে ইডব্লিউএসের যে কাট অফটা একটু হাই যেতে পারে জেনারেলের থেকেও। এর কারণ না, সরি, জেনারেলের থেকে বলছি, ইডব্লিউএসের কাট অফটা হাই যেতে পারে। কেন যেতে পারে? মানে প্রিভিয়াস ইডব্লিউএসের কাট অফের থেকে। কারণ অনেকেই দেখো ওবিসি, যাদের মানে ওবিসির, বিশেষ করে ওবিসির ক্ষেত্রে যাদের এনসিএলে নিতে অসুবিধা হচ্ছে, মানে নন ক্রিমিলিয়ার নিতে অবশ্যই অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তাহলে তারা ওবিসি থেকে ইডব্লিউএসে শিফট করবে। যদি ইডব্লিউএসটাও হওয়াটা এতটা ইজি না, তবে কম্প্যারেটিভলি ওবিসির থেকে অনেক ইজি, সো সেইখানে একটা সুযোগ থাকবে। তাহলে তুমি ইডব্লিউএসের, তোমাকে আমি কাট অফটা পরে বলে দেবো। এবার দেখো তোমাকে এই জিনিসটা তোমাদের অনেকের ডাউট থাকে, যে আমি তোমাকে কেন সবসময় একটা কথা আগের ভিডিওতে অনেককে বলে রেখেছি, যে যখন মনে করো তুমি একটা কাউন্সেলিং করছো, তুমি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যে কোনো একটা তুমি মিডিয়াম দিয়ে রেখেছো, ঠিক আছে, মানে তুমি যখন পরীক্ষা দিয়েছো, তুমি এসসি, এসটি, ওবিসি কিছু একটা দিয়ে পরীক্ষা দিয়েছো। এবার তুমি যখন কাউন্সেলিং করবে সেই সময় কিন্তু সবসময় তুমি, তোমার যদি এসসি থাকে বা এসটি থাকে বা ওবিসি থাকে বা ইডব্লিউএস থাকে, তুমি কিন্তু সেইখান থেকে জেনারেলে আসতে পারবে। এটা কিন্তু একটা বিশাল সুবিধে। কিন্তু তোমার যদি জেনারেল প্রথম থেকে দেওয়া থাকে, তুমি কিন্তু জেনারেল থেকে কোনো এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএসে আসতে পারবে না। এটা একটা ফার্স্ট যে জিনিসটা আছে সেটা মাথায় রাখবে। যেমন এখানে লেখা আছে, দেখো, ক্যান আই সুইচ ফ্রম জেনারেল টু ইডব্লিউএস ডিউরিং স্টেট কাউন্সিলিং, হচ্ছে বিগ নো। দেখো প্রথমেই বলে দিয়েছি যে হবেই না, কিন্তু তুমি কি বলতে পারো, আই লস্ট মাই ওবিসি স্ট্যাটাস, ক্যান আই সুইচ টু ইডব্লিউএস নাও, বিগ নো। মানে তুমি ইন্টারচেঞ্জ কোথাও করতে পারবে না, শুধুমাত্র তুমি যদি মানে কোনো কাস্টের অন্তর্ভুক্ত হও, সেই কাস্ট থেকে তুমি জেনারেলে আসতে পারবে, কিন্তু জেনারেল থেকে বা অন্য কোনো কাস্ট থেকে অন্য কোনো কাস্টে ইন্টারচেঞ্জ তুমি করতে পারবে না। পরিষ্কার, তুমি আলটিমেটলি জেনারেলে সব জায়গায় আসতে পারবে। ঠিক আছে, তোমার যদি কোনো সার্টিফিকেটের প্রবলেম হয় তখন তুমি সেই সার্টিফিকেট থেকে তুমি জেনারেলে চলে আসবে। কিন্তু তুমি যদি জেনারেল থাকো, বা তোমার যদি এখন নতুন করে সার্টিফিকেট বেরিয়ে গেছে, সেই সময় কিন্তু তুমি আসতে পারো না। সুতরাং এখানে একটা প্রবলেম আছে, সেটা মাথায় রাখবে অবশ্যই। মানে তোমার কোনো কিছুতেই যদি প্রবলেম হয়, তুমি জেনারেলে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো প্রাইভেট যে মেডিকেল কলেজ, আর না, অবশ্যই আমি তোমাকে বলে দিই সরকারি যে এখানে এমবিবিএস কলেজগুলো এখানে বলছি, সরকারি এমবিবিএসের কলেজে ফিসটা একবার বলে দিই, সেটা কিন্তু খুবই কম হয়। মোট সেমিস্টার হচ্ছে 9টা, এবং সেমিস্টার ফিস থাকে তোমার 4,500 টাকা করে। মানে তুমি ধরে রাখো ইয়ারলি তোমার 9,000 টাকা করে খরচা হয়। আর একটা খরচা হয় তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি যখন কোনো পরীক্ষা দেবে, যেমন ফার্স্ট ইয়ারে তুমি পরীক্ষা দেবে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, তার জন্য তোমাকে 600 টাকা করে দিতে হবে, পেমেন্ট করতে হয়। মানে টোটাল 1800 টাকা পেমেন্ট করতে হয় সেটা। সুতরাং ওইটা একটা এক্সট্রা অ্যাড হয়। সেকেন্ড ইয়ারে তোমার 3টে সাবজেক্ট থাকবে, থার্ড ইয়ারে তোমার যেটাই থাকবে সেগুলো মানে হিসাবে থাকে, মানে মোট 600 টাকা করে প্রতিটা সাবজেক্টের জন্য ফিস লাগে। এবার দেখো তুমি যদি কোনো পরীক্ষায় তোমার সাপ্লি লেগে যায়, তখন তোমাকে আবার পরীক্ষা দিতে হবে, তার জন্য তোমাকে আবার 600 টাকা দিতে হবে, মানে একটা সাবজেক্টের জন্য। এবার তোমার যদি 3টে সাবজেক্টে লাগে, তাহলে আবার 1800 টাকা তোমাকে পেমেন্ট করতে। এবার তুমি সেখানে স্ক্রুটনি করতে পারো, রিভিউ করতে পারো, সেগুলোর জন্য 2000, 4000 এরকম করে ফিস লাগে। ঠিক আছে, এটা তুমি বুঝে গেলে। নেক্সট হচ্ছে কেন সরকারি কলেজ থাকা ভালো, তোমাকেই বলে দিচ্ছি। কারণ সরকারি কলেজের যে হোস্টেল ফিসটা সেটা খুবই কম থাকে, সেটা হচ্ছে মাসে 12 টাকা করে, মানে বাৎসরিক খরচা থাকে 144 টাকা, যেটা খুবই কম। এবার দেখো আমি প্রথমেই তোমাকে বলে দেবো, কিন্তু তুমি চেষ্টা করবে সরকারিতে যাওয়ার। প্রাইভেটে গিয়ে লোন নিয়ে তো পড়ার চেষ্টা করবে না। হ্যাঁ, তোমার যদি সেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে যে ঘরের টাকা আছে, সেটা তুমি ইউজ করবে, তাও স্টেট কোটার ক্ষেত্রে ঠিক আছে। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা আমি একদম তোমাকে বলবো না পড়ার জন্য, এটা হচ্ছে মানে সবথেকে বেশি ডেট্রিমেন্টাল হয়ে যাবে। দেখো স্টেট কোটার ক্ষেত্রে তুমি 2.5 লাখ টাকা করে পার সেমিস্টার ফিস লেগে যায়, মানে তোমার 9টা সেমিস্টারে যদি আমি 3 লাখ টাকা করে ধরি, 27 লাখের মতো লাগবে। এবার ম্যানেজমেন্ট কোটায় কিন্তু এইটাই যদি তুমি মানে প্রায় 81 লাখ টাকা লাগবে, 81 লাখ মানে 1 কোটি টাকার মতো, কারণ অনেকগুলো আরও এক্সট্রা চার্জেস চলে আসে।
ঠিক আছে, এটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। এবার অনেকেই তোমরা ভাববে যে এখন লোন নিয়ে পড়ে পরে শোধ করে দেবো, সেটা কিন্তু করো না, এক্সট্রিম হারে প্রেশার ব্রেনে পড়বে। যদি তোমার পয়সা থাকে সেই পরিমাণে তখন তুমি করো, নইলে করবে না, অবশ্যই এটা মাথায়। লোন নিয়ে তো একদমই নয়। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে স্টেট কোটার যদি সেমি গভর্নমেন্ট হও তাহলে মনে করো তোমার 85,000 থেকে 95,000 তুমি পেয়ে যাবে। এটা তো আমি তোমাকে একটা জেনারেল বলছি, আমি তোমাকে বলবো তো এখানে প্রচুর লোক ছেলেপুলেদের র্যাক আছে। মানে আমি সেমি গভর্নমেন্টের কথা বলছি। ওবিসির ক্ষেত্রে দেখো 1,10,000 থেকে 1,20,000, ইডব্লিউএস 2,28,000 থেকে 2,32,000, এসটির ক্ষেত্রে 3,10,000 থেকে 3,15,000, আর এসটির ক্ষেত্রে অলমোস্ট 11 লাখ। ঠিক আছে, এবার দেখো যতগুলো মেডিকেল কলেজ আছে তার মধ্যে প্রাইভেটের মধ্যে কেপিসি হচ্ছে সবথেকে ভালো মেডিকেল কলেজ। ঠিক আছে, এবং কম্পিটিশনটাও বেশি, নাম্বারটাও বেশি থাকে। ঠিক আছে, এবার এছাড়া আই কেয়ার, IQCD, গৌরীদেবী, জগন্নাথ গুপ্তা, এইসব মেডিকেল কলেজগুলো আছে যেখানে ম্যানেজমেন্ট করার কাট অফটা খুবই কম থাকে, মানে জেনারেলে একটা মিনিমাম নাম্বার পেলে চলে এন্ট্রি করতে পারবে, কিন্তু তার ফিসটা থাকে অনেক বেশি। এবার একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু অনেক এক্সট্রা ফিস থাকে, যেমন হোস্টেল ফিসই প্রায় 40-45,000 টাকার মতো ইয়ারলি লেগে যায়, প্রচুর খরচা আছে এখানে। 40-45,000 টাকা, না 40-45,000 ভুল বলছি, হোস্টেলের তোমার প্রায় ভুল বললাম আমি, এটা 10 থেকে 12,000 টাকা পার মান্থ খরচা লাগবে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রাইভেট মেডিকেল কলেজের কথা আমি বলছি, সেটা কিন্তু তোমার স্টেট কোটাই হোক বা নর্মাল ম্যানেজমেন্ট কোটাই হোক, যাই হোক। এবার নেক্সট হচ্ছে তোমার রামকৃষ্ণ, সনকাও আছে, শান্তিনিকেতন আছে, JIS মেডিকেল কলেজ আছে, এইগুলো। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তাই আমি যেটা রিয়েল, যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি তোমাকে সেটাই বলবো। ঠিক আছে, JIS কারণ অনেকগুলো MBBS কলেজ এখনও খুলেছে, তো এই জিনিসগুলো তুমি মাথায় রাখবে। আর নেক্সট হচ্ছে তোমার এটা ফিসটাও তুমি জেনে গেলে যে গভর্নমেন্ট কলেজে তোমার এইটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এখানে ফিস একদম কম, যেটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু কেপিসি যাদবপুরের সঙ্গে ইকুইভ্যালেন্ট থাকে। আর স্টেট কোটার ক্ষেত্রে মানে সেমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে এইগুলো রয়েছে, আর ম্যানেজমেন্ট কলেজের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে এইগুলো রয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তুমি কোনো রকমের লোন নিয়ে বা এক্সট্রা বার্ডেন নিয়ে করবে না। আর একটা জিনিস তোমার আরও, ভিডিওটা আর একটু লম্বা হবে, ভিডিওটা দেখবে, দেখো আরও তোমাকে জিনিস বলে দিচ্ছি। এই কারেন্টলি এই সিচুয়েশানে কিন্তু এই সিচুয়েশানে এমন একটা সিচুয়েশান হয়েছে যেখানে কিন্তু তোমার ওটা হবে, ওই যে কারেন্টলি তোমার যে মানে সমস্ত মেডিকেল কলেজে ওই বায়োমেট্রিক চালু করছে। ঠিক আছে, এবার বায়োমেট্রিক চালু করছে মানে তোমাকে কলেজে আসতে হবে, 100 মিটারের মধ্যে থাকবে, তারপর তোমাকে ফোন থেকে একটা মানে দিতে হবে, মানে তুমি এসেছো কলেজের মধ্যে 100 মিটার হলেই অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এরকম একটা প্রসেস থাকবে, তোমাকে একটা সেলফি তুলে পাঠাতে হবে। সো আমি বলবো তোমার যারা হোস্টেলে থাকার কথা তারা থাকবে, এবং যারা ডেলি যাতায়াত, যদি মেন তোমার প্রায়োরিটি থাকবে, তোমার যদি কলেজ বাড়ির কাছে হয় তুমি সেটা হাইলি প্রেফার করবে। এবার দেখো তুমি কোন কলেজে পড়ছো, SSKM-এ পড়ছো, RG করে পড়ছো, তোমার নর্থ বেঙ্গলে পড়ছো, সেগুলো কোনো ম্যাটার করে না, মালদায় পড়ছো, কিছু যায় আসে না। মেডিকেল কলেজে এসব কিছু ম্যাটার করে না। হ্যাঁ, প্রথমে তোমার লাগবে, কিন্তু আসলে এসব কিছু তোমাকে সব কিছু নিজেকেই পড়তে হবে, সুতরাং এইটা মাথায় অবশ্যই রাখবে। নেক্সট হচ্ছে তোমাকে এই মুহূর্তে কী কী বই পড়তে হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো বইয়ের মধ্যে তুমি টেক্সট বই কী পড়তে হবে সেটা অবশ্যই তুমি জেনে যাবে, তবে আমি তোমাকে টেক্সট বইয়ের কথা বলবো না, কারণ টেক্সট বই পড়ে তুমি প্রফেশনাল এক্সাম ক্র্যাক করতে একদমই পারবে না। তো আমি তোমাকে যে বলবো, এই যে বইগুলো আমি তোমাকে সাজেশান দিয়ে দেবো, মানে এই বইগুলোই তোমাকে পড়তে, এছাড়া কোনো উপায় নেই বই। আর প্রথমে হঠাৎ করে কলেজে গিয়ে আনন্দের ছলে প্রচুর বই কিনে ফেলবে না, কারণ সে বই তুমি পড়তে একদমই পারবে না। আমার যে অ্যানাটমির যে বইগুলো ছিল ভাই, আমার অ্যানাটমির একটা বই আমি পড়তে পারিনি, মানে চারটে তোমার ভলিউম ছিল, আমার একটা বই মাত্র আমি একটুখানি পড়তে পেরেছি, হেভি টাফ ভাই। সুতরাং যে বই পড়লে তুমি পাস করবে সেই বইগুলো আমি তোমাকে দেখাবো, ওগুলো বেকার, একদম টাইম আছে, আর কোনো মানে শো অফ করার জন্য দুনিয়া ভরের বই কিনবে না, কোনো কাজেই আসবে না। যে বইগুলো ইম্পর্টেন্ট সেই বইগুলো দেখো, আমি যে ভিডিওটা চলছে এই ভিডিওটাতে আমি অবশ্যই ট্যাগ করে দেবো এই প্রোডাক্টে, তুমি ওখান থেকে গিয়ে ডাইরেক্ট কিনে নিতে পারো, আমি যেগুলো দরকার সেই বইগুলোই ট্যাগ করবো ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে, আর তুমি যদি তোমার কোনো অসুবিধা, তুমি কোনো ডাউট থাকে, তুমি আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে। আর নেক্সট যে ভিডিওটার টপিক তবে, হ্যাঁ অবশ্যই তুমি টেলিগ্রামটা জয়েন করে নেবে, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্ট আর ডেসক্রিপশন থাকবে। আর হচ্ছে তোমার কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আর আমি বারবারই একটা কথা বলবো যে কাউন্সেলিং যখন করবে, কাউন্সেলিং কিন্তু তুমি নিজে করবে, কাউন্সেলিং কাউকে দিয়ে করানোর কোনো দরকার নেই, তুমি নিজে ইজি জিনিস একটা, তুমি নিজে যেন কী প্রায়োরিটি লিস্ট সেটা দিয়ে করবে, ইজিলি তোমার কাজ হয়ে যাবে। আর কোনো তখন ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে যে এই রিলেটেড কোনো ইস্যু থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে বলে দেবো।
দাঁড়া, আর একটা কী কথা বলার ছিল আমি মনে করতে পারছি না। হ্যাঁ, আর নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার টপিকটা এটা থাকবে যে কী কী তোমার ডকুমেন্টস লাগে সেই রিলেটেড, মানে কাউন্সেলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগে সেই রিলেটেড। সো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।